আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনি যখন এই কোর্সগুলো করেন, ধরেন আপনার এই কোর্সগুলো করা শেষ। আপনি একদম শেষ, কোর্স-টোর্স যা আছে আপনার মাথার ভিতরে সব এখানে যা যা শিখাইছে, আপনি সবকিছু একদম পারফেক্টলি পারেন। কিন্তু একটা প্রবলেম আমরা সবাই মোটামুটি ফেস করি না? যেকোনো কোর্স শেখার পরে, যেকোনো একটা স্কিল গেইন করার পরে আমরা অনেক বড় একটা প্রবলেম ফেস করি। সেই প্রবলেমটা কি? যে অ্যাপ্লাই কোথায় করব? আমি শিখলাম তো, কিন্তু আমি অ্যাপ্লাইটা কই করব? এবং আমার ইনকামটা আসবে কিভাবে? আমার তো একটা নেটওয়ার্কের ভিতরে ঢুকতে হবে, যেখানে ঢুকে আমি ইনকামগুলো আনতে পারবো। ঠিক আছে? এবং সেই নেটওয়ার্কে ঢোকার জন্য কি আমার জিনিসগুলো তো অ্যাপ্লাই করতে হবে। নাহলে তো আমি আলটিমেটলি কি আমার এই স্কিল যে আমি শিখলাম, শেখার পরে যে শেষ, আমার শেষ। এই প্রবলেমটারই সলিউশন আমি আজকের এই গাইডলাইনে দিব। প্রথমত ধরেন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড বলেন বা কর্পোরেট ওয়ার্ল্ড বলেন, পারফেকশন ইজ দ্য কি টু এভরিথিং। আপনাকে যে কোনো কাজ দিয়েছে সেটা আপনি যত পারফেক্ট করতে পারবেন আপনার ভ্যালু তত বেশি থাকবে। ওকে, তো আপনার প্রথমত যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে আপনি যে এই কোর্সগুলো যে করছেন, এই কোর্সগুলোর একদম খুঁটি থেকে নাটি বন্ধ যা রয়েছে সব কিছু আপনার ঠোঁটের আগে থাকতে হবে। একদম মনোযোগ দিয়ে আপনার কোর্সগুলো করতে হবে এবং প্র্যাকটিস এত লেভেলের করতে হবে যাতে আপনি যখন ইনি যে লেভেলের কাজগুলো করছেন, এই লেভেলের কাজগুলো যখন আপনি করছেন, আপনার যেন আবার এই কাজগুলো, এই ভিডিওসগুলো যেন আপনার আবার রিওয়াচ না করা লাগে। ওকে, তো আমাদের পারফেকশন, সবার আগে আমাদের পারফেক্ট হতে হবে। এই স্পেসিফিক কোর্সগুলোতে বা স্পেসিফিক স্কিলে আমাদের আগে পারফেকশনটা গেইন করতে হবে। এরপর আমরা কি করব? আমরা যে পারফেকশন গেইন করব, এই পারফেকশনের পাশাপাশি আমরা করব প্র্যাকটিস। আমরা করব কি? প্র্যাকটিস। এই প্র্যাকটিস করার সময় আমাদের কিছু জিনিস বের হবে। ঠিক আছে? আমাদের বেস্ট ওয়ার্ক এবং আমাদের ডাউন ওয়ার্ক, অর্থাৎ যে কাজগুলো মানুষ রিজেক্ট করতে পারে এবং যে কাজগুলো মানুষ চুজ করতে পারে। এটা প্রত্যেকটা ডিজাইনার বলেন বা যে কোনো সেক্টরে আপনি থাকেন না কেন, আপনার এই জিনিসগুলো আসবে। আপনার কিছু কাজ মানুষ পছন্দ করবে, কিছু কাজ পছন্দ করবে না। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দিস দ্যাট, আপনার এই বেস্ট যে কাজগুলো রয়েছে, আপনার এই বেস্ট কাজগুলো আপনার একটা জায়গায় স্টোর করতে হবে। এবং এই স্টোর করার কারণে আপনার কি হবে? আপনার একটা জিনিস ক্রিয়েট হবে যেটাকে আমরা বলি পোর্টফোলিও। ঠিক আছে? পোর্টফোলিও ইজ বেসিক্যালি একটা স্টোরড স্ট্রাকচার বা একটা সিস্টেম যেটার মধ্যে আপনার সবথেকে বেস্ট কাজ যেগুলো রয়েছে সেগুলোকে আপনি এক কথায় বলা যায় মানে ব্র্যান্ডিং করবেন। ওকে, আপনার সেগুলো স্টোর থাকবে, মানুষ দেখে যাতে, আপনার পোর্টফোলিও দেখে যাতে মানুষ বলতে পারে যে ও হি ইজ অ্যান অ্যামেজিং ডিজাইনার, শি ইজ অ্যান অ্যামেজিং ডিজাইনার। এবং পোর্টফোলিও, একটা পারফেক্ট পোর্টফোলিও থাকার কারণে আপনার কি হবে? আপনার হবে ব্র্যান্ডিং। কি বলেছি বুঝেছেন? তাহলে আমাদের এই সব কিছু গেল, আমাদের প্র্যাকটিস থেকে আমাদের এখানে মোটামুটি সব কিছুই নর্মাল। আমরা একটা পোর্টফোলিও গেইন করেছি। আমাদের প্র্যাকটিস পরে কি? প্র্যাকটিসের পরে আমরা একটা পোর্টফোলিও বানিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের এই পোর্টফোলিওটাকে নিয়ে কি করতে হবে? আমাদের হায়ারিংয়ের দুনিয়ায় ঢুকতে হবে। হায়ারিংয়ের দুনিয়ায় কীভাবে ঢোকা যায়? একটা হচ্ছে আপনি কর্পোরেট ওয়েতে আগাতে পারেন, আরেকটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং ওয়েতে আগাতে পারেন। ওকে, ফ্রিল্যান্সিং ওয়ে বলতে আমি বোঝাচ্ছি যে যে নতুন নতুন যে বড় বড় বিশাল বিশাল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং আরও অনেক অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে আপনার কি করতে হবে? তারা এখানে আপনার স্পেসিফিক একটা প্রোফাইল থাকে, অর্থাৎ আপনি কাজগুলো করে দিবেন এবং সেটাকে তারা কি বলে? গিগ বলে। এক কথায় আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটার মাধ্যমে আপনি কি কাজ করবেন। আমি প্রেফার করব আপনার ফার্স্ট কাজ হওয়া উচিত এটা, বিকজ এটা যদি আপনি করেন সেক্ষেত্রে এই যে ক্লায়েন্টকে তেল মেরে ক্লায়েন্টের কাছ থেকে টাকা বের করা থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে ডিল করা, ঠিক আছে, দেন ক্লায়েন্ট যদি এক কাজ বারবার করতে বলে কিভাবে সেটা আমি রিপ্লাই দিব, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এইখানে শিখতে পারবেন। ওকে,
এরপরে ধরেন আপনি একটা হায়ারিং একটা এজে আপনি গেলেন এবং আপনি মোটামুটি একটা ভালো একটা লেভেলে পৌঁছাতে পারলেন আপনার কর্পোরেট অথবা ফ্রিল্যান্সিং যে সেক্টরে আপনি যাচ্ছেন সেই সেক্টরে গিয়ে। এখানে যাওয়ার কারণে আপনার কি হবে, আপনার একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে। এখন কথা হচ্ছে যে নেটওয়ার্কটা কি, এই নেটওয়ার্ক হচ্ছে বেসিক্যালি ধরেন আপনি ইনার আন্ডারে কোর্স করেছেন, ঠিক আছে, হি ইজ আ ভেরি ফেমাস ডিজাইনার, হি ইজ আ ভেরি ফেমাস এডিটর ওয়াসেল চৌধুরী, যে আমাদের এই কোর্সগুলো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রাক্টরের মধ্যে উনি একজন। এবং ধরেন আপনি উনার আন্ডারে কোর্সটা করেছেন এবং উনি মোটামুটি আপনাকে সব কিছুর গাইডলাইন দিল এবং এটার কারণে আপনার একটা নেটওয়ার্ক ক্রিয়েট হলো, যে নেটওয়ার্ক ক্রিয়েটে হয়তোবা উনিও রয়েছেন এবং এর পাশাপাশি যত ফেমাস ফেমাস এডিটর রয়েছে তাদের সাথে আপনার একটা কি একটা বন্ডিং ক্রিয়েট হলো। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কে যদি আপনি একবার ঢুকে যেতে পারেন, ঠিক আছে, এটা আপনার যে সেক্টর, আপনার ওই সেক্টরের একটা সিগমা নেটওয়ার্ক থাকে, ঠিক আছে, বা একটা টপ জি একটা নেটওয়ার্ক থাকে, ঠিক আছে, যে যারা হচ্ছে সব কিছু কন্ট্রোল করে, যারা সবগুলো কাজ তারা হোল্ড করে, বড় বড় কোম্পানির সব ধরনের কাজ তারা হোল্ড করে। এবং ওই নেটওয়ার্কে যদি আপনি একবার ঢুকে যেতে পারেন, শেষ, ইউ আর দ্য গেম চেঞ্জার। আপনি সুন্দর মতন সেখান থেকে আপনি যত টাকা ইনকাম করতে চান, আপনার ওইটার পরে আপনার এফোর্ট, আপনার কত ঘন্টা আপনি কাজ করতেছেন সব কিছুর উপর ডিপেন্ড করবে। দ্যাটস ইট। তো এভাবে একটা স্কিল শিখে জাস্ট বসে না থেকে একটা স্কিল শিখেছি, আমি এডিটিং পারি, ঠিক আছে, বাট আমি বসে আছি, আমি কোনো কিছু করছি না, এই কাজটা না করে আপনারা হচ্ছে সুন্দর মতন এই চেইন অফ কমান্ডের ভিতর ঢুকবেন। ঢুকে সুন্দর মতন অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি আপনার যেই ডিজায়ার যেই লোকেশন বা ডিজায়ার যেই পজিশনে যেতে চান আপনি সেখানে যেতে পারবেন। সো এটা হচ্ছে মোটামুটি একটা স্কিল্ড প্রফেশন, একটা স্কিল জায়গা থেকে আপনি কিভাবে নিজেকে একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন। মোটামুটি আপনি যদি গাইডলাইন ফলো করেন, দ্যাটস এনাফ ফর ইউ। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর দিস ভিডিও। আসসালামু আলাইকুম।